সূরা কসসের 56 নং আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আরো ধাক্কা দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি তাকে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু আপনি হেদায়েত দেওয়ার মালিক না, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গিরিপথে 3 বছর পর্যন্ত কষ্ট করেছে। এই দুঃখ, এই যাতনা, এই কষ্ট, 3 বছরের এই নির্মম নির্যাতনের শিকার হওয়ার মাত্র কয়েক মাস পরে, 6 মাস পরে আবু তালেব, চাচা আবু তালেব, তিনি মৃত্যুশয্যায় অসুস্থ, মরে যায় অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মাথার শিহরে কাছে দাঁড়িয়ে বসে বসে কাঁদতেছে আর বলতেছে চাচাকে, চাচা আপনি একটু পড়েন না, কালিমা পড়েন না, চাচা আপনি একটু বলেন, এভাবে আল্লাহ রাসূল অনুরোধ করতেছে আবু তালেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যু শয্যায় মাথার কাছে আমার রাসূল বসে বসে বলছে, আয় আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা আপনি একটু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নাম বলা দরকার নাই, শুধু বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আয় আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। যখন আপনি এই কালিমা পড়বেন আমি অন্ততপক্ষে আল্লাহর কাছে বলতে পারবো, বলার সুযোগ হবে, ও আল্লাহ আমার চাচা আপনাকে স্বীকার করেছে, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, ও আল্লাহ আমার এই চাচাকে আপনি ক্ষমা করে দেন। আমি আল্লাহর কাছে এই অনুরোধটা করতে পারবো, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এটা আবু জাহেল সাথে ছিল, আব্দুল্লাহ ইবনে উমাইয়া আরেকজন কাফের, তার সাথে ছিল। আবু জাহেল বলল, আবু তালেব মনটা কিন্তু নরম হয়ে গেছিল, সাথে সাথে আবু তালেব জবান দিয়ে কালিমা বলবে এর আগেই ভেটু মারছে। পৃথিবীর মধ্যে ভেটুর পাওয়ার, ভেটু দেওয়ার পাওয়ারওয়ালা 6টা দেশ আছে। কোন একটা আন্তর্জাতিক সিদ্ধান্ত নিলে কেউ যদি ভেটু মারে তাহলে এই সিদ্ধান্ত বাতিল। তো আবু জাহেল এখানে ভেটু মারলো, তার পাওয়ার আছে না। আবু জাহেল আবু তালেবকে বলল, আমাদের নেতা, আপনাকে আমরা দীর্ঘদিন ধরে নেতা হিসাবে মেনে নিয়েছে, এতদিন পর্যন্ত আপনি আপনার আব্দুল মুত্তালিবের ধর্ম ছিলেন, এখন যদি আপনি মৃত্যুর সময় এই ধর্মকে পরিত্যাগ করেন তাহলে আমরা মানুষের কাছে কি জবাব দেব? আপনার উপরে মানুষ চুনকালি দেবে, মৃত্যুর পরে আপনাকে গালিগালাজ করবে। আপনি কি চান মরার পরে আপনার ব্যাপারে সমালোচনা হোক? তখন আবু তালেব বললেন, না আমি চাই না, আমি আমার বাবার ধর্মের উপরে আমি মৃত্যুবরণ করতে চাই। আব্দুল মুত্তালিবের ধর্ম, ওই ধর্মের উপরে আমি আছি। শেষে এই কথাটা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কান্নার রুল, কানতে তার চোখ দিয়ে টলটল করে অশ্রু ঝরতেছে চাচার ব্যথায়। কারণ এই চাচা আল্লাহ রাসূলের জন্য কি না করেছে। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব মারা গিয়েছে, এরপরেই সম্পূর্ণ দায়িত্ব আবু তালেব নিয়েছে। পিতৃত্বের যে দায়িত্ব, পুরো দায়িত্ব বহন করেছেন চাচা আবু তালেব। এই জন্য আল্লাহ রাসূল কান্দে চাচাকে বলে, চাচা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অস্বীকার করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আন। চাচাকে বললেন, ও চাচা যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমি নিষেধাজ্ঞার শিকার না হব, আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবো, আল্লাহর কাছে আমি দোয়া করতে থাকবো, যাতে করে আপনি মুসলমান হয়ে যান, কালিমা পড়েন, আপনার হৃদয়টা কালিমার জন্য উন্মুক্ত হয়ে যায়। আল্লাহ রাসূল দোয়া করতেছেন চাচার জন্যে। কিন্তু চাচা হলেও তো তিনি কি মুশরিক। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক করা। কোনোভাবে কোনো কলা কৌশলে শিরকের কোন সংস্কৃতির সাথে মুসলমানের সুসম্পর্ক থাকতে পারে না, কোন সংস্কৃতির সাথে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করলেন, সূরা তাওবার 113 নং আয়াত, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 113 নং আয়াত নাযিল করে বলে দিলেন, ও নবী, আপনার জন্য, কোনো মুমিনের জন্য, কোনো নবীর জন্য এই কাজ করা কখনো উচিত হবে না। একজন মুশরিকের জন্য এভাবে দোয়া করা, প্রার্থনা করা, একজন মুশরিকের জন্য এভাবে দোয়া করা কোনো মুমিন, কোনো ঈমানদারদের জন্য কখনো উচিত হবে না। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু, সে আপনার কাছে নিকটতম লোক হোক না কেন, যত কাছে হোক না কেন, আপনার বাবাও যদি হয়, তার জন্য এটা চলবে না। কারণ আমি আল্লাহকে যে অস্বীকার করে তার সাথে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নমনীয়তা থাকবে, সীমা অতিরিক্ত কোনো নমনীয়তা দেখানোর কোনো সুযোগ আমি আল্লাহ ইসলামে রাখি নাই, হারাম।